ওই যে সিরিয়া এখন একজনের পতন হয়েছে, সিরিয়া এক জালিমের, কিন্তু এক জালিমের পতন হওয়ার পরে ইসরায়েলি জালেমরা আবার সিরিয়ায় হামলা শুরু করেছে। সিরিয়া মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জমিন সিরিয়া, ইমাম মাহাদির জমিন, রক্ত ঝরতেছে ওখানে। এই যে ইসরায়েল সিরিয়ার একটা অংশ দখলও করে ফেলেছে, খুবই ষড়যন্ত্র চলছে এটা নিয়ে। বিজয়টা আসলে কার হলো এখনো ক্লিয়ার বোঝা মুশকিল। নিঃসন্দেহে যারা জালেম তাদের পতন হোক, এটা সকল নিরীহ মুসলমানদের চাওয়া। মজলুমরা যেন তাদের বন্দিখানা থেকে মুক্তি পায়। ওই যে যেটার পতন হয়েছে সিরিয়া, সে জালেম ছিল, কোনো সন্দেহ। কিন্তু এক জালেমের পতন হইয়া যদি আরো 10 জালেম এসে বসে, তাইলে একটার পতন হয়ে কোনো লাভ। আজকে ইসরায়েল ওখানে বিমান হামলা করতেছে, মরার উপরে খাড়া। আমার প্রিয় বন্ধু, বেশি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা ব্যক্তি যদি এখন দুনিয়ায় থাকতো, ফিলিস্তিনটা দখল করে নিয়েছে যে ইহুদিরা, যে ইসরায়েলরা, তাদের সাহস হতো না যে আজকে সিরিয়ায় হামলা চালায়, ফিলিস্তিনে তারা বসত বাড়ি নির্মাণ করে, এমন সাহস হতো না। আপনারা তো জানেন যে ফিলিস্তিনে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনিরা। আমাদের দেশে যেরকম আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলাম, রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিছে না? তারা কি এই দেশের নাগরিক নেই? এখন রোহিঙ্গারা চিটাগাং সহ পুরাটা দখল করে যদি বলে যে এই দেশ আমাদের, আর পুরা বাংলাদেশের নাগরিকদেরকে যদি বলে পুরা বাংলাদেশ আমাদের, তোমরা হইলে এখানে পরদেশী, তাহলে কি কন? এটা কি সোরের মার বড় গলা না? আর বিশ্বের যেই নেতারা এটাকে সমর্থন করবে এই দখলকে, ওরা কি আসলে ভালো নেতা না জালেম নেতা? এইভাবে ফিলিস্তিনটা তারা দখল করেছে। দখল করে হাজার হাজার পয়গম্বরের জমিন ফিলিস্তিন নিরীহ মুসলমানের রক্তে লাল হচ্ছে। হাজার হাজার নারী পুরুষ নিরীহ শিশুর রক্ত ঝরেছে। বাইতুল মাকদেস, মসজিদ বাইতুল মাকদেস, তার আশেপাশে 4000-এর বেশি রসুলের, নবী রাসূলের কবর রয়েছে। মুসলমানদের প্রাচীন কেবলা, যেখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, সেই পবিত্র ভূমি তারা দখল করে রেখেছে। ঘরে ঘরে মানুষ মেরে সাফ করে ফেলেছে। ফিলিস্তিনের প্রায় 90 বিল্ডিং তারা মাটির সাথে ধসে দিয়েছে। প্রচন্ড রকম দুর্ভিক্ষ, মানুষ খাবার পায় না। অথচ প্রায় 60-এর কাছাকাছি মুসলিম দেশ, আরব বিশ্বের বড় বড় ধনী দেশ। আমার প্রিয় বন্ধু, সিরিয়ায় জালেমের পতনের পরে সিরিয়ার স্বাধীনতাকামী জনতাও কিন্তু ওর মূর্তির মধ্যে পেশাব করেছে, যেমনটা বাংলাদেশের ছেলেরা করেছে। কারণ কোনোদিন অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার মানুষ পছন্দ করে না, সমর্থন করে না। হয়তো কখনো কখনো ভয়ে মানুষ বলতে সাহস করে না। নীরব থাকা, চুপ থাকা মানে এটা না যে সবাই সমর্থন করে। যে কথাটা বলছিলাম, যে সিরিয়াকে আল্লাহ রক্ষা করুন এবং ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন। একটু বলেন আমিন। আমরা কি করতে পারি বন্ধু? আমরা শুধু ধর্মীয় সভা করি, কথা বলি, মসজিদে খতিব, মসজিদে বক্তৃতা দেই, ওয়াজ মাহফিলে আপনারা দাওয়াত দিয়ে আনেন, আপনাদের সামনে বলি, কিন্তু জগতের নেতৃত্ব তো আমাদের হাতে নাই। যারা বললে কাজ হবে, রাষ্ট্রের পাওয়ারে যারা আছে, নবীর দেশে যারা শাসক আছে, আজকে তাকাইয়া দেখেন, যেই সব দেশে নবীর এসেছে ওই সব দেশের শাসকরাও যেন গদির লোভে, ক্ষমতার লোভে ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছে। তাদের দুনিয়াবি লোভ, তাদের ক্ষমতার লোভ, গদির লোভ আজকে যেন কাফেরদের থেকেও বেশি। তারা নিজেদের গদি রক্ষা করার জন্য নিজের দেশের বহু নিরীহ মানুষকে হত্যা করে, খুন করে, আপন ভাইকে মেরে ফেলে। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি মুসলিম রাষ্ট্রগুলোর প্রধান হতো, তাহলে একটা হুঙ্কারে ইসরায়েল ধ্বংস হয়ে যেত। আজকে সিরিয়ার উপরে হামলা করার সাহস তারা করতো না। জালিমেরা তো এমনি যায় না।
বাংলাদেশে যারা এ পর্যন্ত যত জুলুম করেছে আজ পর্যন্ত তারা তাদের ভুল স্বীকার করছেন। একটা সমর্থক থেকে নেতা পর্যন্ত দেখেন সবগুলো চুরিতে চুরি, আরো সিনা চুরি, আরো কয়কে আবার আমো খাইয়া ফেরামো ধরিয়া ফেলাম, এবার আইলে আর একটারও রাখুন না। তাও আবার কোনো লক্ষণ এদের মধ্যে, অথচ কি অপরাধ তারা বাকি রাখছে। ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, আলেম, ইসলামিক দল, হাফেজ, হেফাজত, কওমি মাদ্রাসা, জঙ্গি, জিহাদি বই, সন্ত্রাসী ট্রেনিং, তাদের যত জুলুম অত্যাচার সব ছিল আলেমদের উপর আর ইসলামের উপরে। অন্যদের উপরে তারা যা জুলুম করেছে ওই সব জুলুম এক জায়গায় করলে আলেমদের সমান হবে না। জুলুমকে যদি 100 ভাগ করেন তাহলে 90 ভাগ জুলুম তারা আলেম ওলামা এবং ইসলামের উপরে করেছে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, তাদের ইজ্জত সম্মান আম সালা দুইটাই আল্লাহ শেষ করে দিয়েছে। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ যে এখনো ধরে, এটা কি আপনারা মজবুত ভাবে বিশ্বাস করেন? ধরে কে?